আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা বলেন তো কিভাবে ভালো থাকবেন? এটা তো কথার কথা বলি যে সবাই ভালো আছেন। কিভাবে ভালো থাকেন আপনারা বলেন তো? আমরা কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? কিন্তু হ্যাঁ, তারপরে হাজার ভালো নেই বলতে গেলে এটাও বললে ভুল হবে। বলতে হবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিন্তু বলতে হয়। খারাপের মধ্যেও কিন্তু বলতে হয়। কিন্তু দেশের যে একটা অবস্থা হইছে, আমরা কিন্তু দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই স্বাধীনটা কি আমরা অ্যাকচুয়ালি পেয়েছি? আমাদের সন্তানেরা, আমাদের ভাই-বোনেরা যেভাবে দেশটাকে স্বাধীন করছে, আর ওই স্বাধীনটা কি আমরা পাইছি? একটুও কিন্তু পাই নাই। এখন দেখেন চোর হাহাকারি, ডাকাতি, হাহাকারি সব দিকে পড়ে যাচ্ছে। আপনারা কি এই মানে এরকম কোনো কিছু পাইছেন কিনা? আপনাদের কোন কোন অঞ্চলে এই জিনিসটা হচ্ছে বললেন তো আমাকে। কালকে এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন রাত্রে ৩টার দিকে ২টার দিকে কেউ ফোন দিয়ে বলে যে এখনো কি ঘুমাচ্ছিস, তোদের ওদিকে কি টাকা, বা এরকম সেরকম মাইকিং দিয়ে কি কোনো অ্যানাউন্স হচ্ছে, এই কথাগুলো শোনার পরে শরীর মনে হয় যে একদম কাঁপাকাঁপি একটা অবস্থা হয়ে গেছে। আমরা কি এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল? এই জন্য কি দেশটা স্বাধীন করেছিল? দ্বিতীয়বার আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা খুব ভয়াবহ একটা দিন যে কাটতেছে। ১৯৭১ সালে কিন্তু দেখি নাই, কিন্তু এখন যা মনে হচ্ছে যে ১৯৭১ সাল থেকে কিন্তু কম হচ্ছে না, মনে হয় যে সেই অনুভূতিটা কিন্তু একটু বেশি ছিল। কিন্তু তার কাছ থেকে যে আমরা একটু একটু দেখছি, এটা দেখে তো ভয়াবহ খুব কষ্ট লাগতেছে যে কি দেখলাম, কি এইগুলা, এটা আবার কেমন দেশ, কেমন স্বাধীন। তো আশা করি যে এখন তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন ভাবে শুরু হয়ে যায়, তো আমার মনে হয় যে এখন আর এই জিনিসটা আর হবে না। আমরা কিন্তু সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা সব তাড়াতাড়ি ঠিক করে দেয়, আমাদের সবকিছু সচ্ছল হয়ে যায়, আমরা যেন আবার প্রাণ খুলে হাসতে পারি, আমরা যেন রাস্তায় যেতে পারি, আমরা যেন বাচ্চাদের নিয়ে যেন খোলামেলা একটা পরিবেশে ঘুরতে পারি। এরকম একটা সিচুয়েশন যেন আমাদের সামনে চলে। আপনারা তার জন্য শুধু একা হলেই হবে না, আমাদের সবার কিন্তু ঐক্য হয়ে চলতে হবে। আমাদের সবার কিন্তু এক ভাব, সবার সাথে হাত মিলিয়ে মিলিয়ে চলতে হবে। তো আসলে সবকিছু করে আজকে কাজ করতে করতে আপনাদের সাথে কথাও বলে ফেললাম। তো কথা আমারও কিছু কিছু কাজ হয়ে গেছে। এখানে আমার খালা চলে গেছে, তো খালা ওইখানে যেন কি করতেছে, খালার সাথে একটু কথা বললাম। দেখেন কি সুন্দর চমৎকার রৌদ্র উঠেছে বাহিরে, তার মধ্যে একটু আবার ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও ছিল। খুব সুন্দর রৌদ্র উঠছে, খুব ভালো লাগতেছে। তো এই ফাঁকে খালা চলে গেল, আর আমি আমার এখানে কিছু কাজ ছিল সেই কাজগুলো করে ফেলবো। তো রুটি খালা অনেকগুলো বানিয়ে রেখে যায়, আপনারা তো বরাবরই জানেন। সেই রুটিগুলোকে ঠান্ডা করে আমি আবার রেখে দেই এটা ফ্রিজে, যেন ২ দিন ৩ দিন আমার অনায়াসে চলে যায়। আমার বাচ্চারা রুটি ছাড়া নাস্তাই হয় না ওদের। আর আমার কাছেও মানে মোটামুটি না খেলো, মানে বাচ্চারা যেহেতু খায় আমার খেতে হয়, এরকম আর কি। এরকম বক্সিং করে রেখে দেই, বাচ্চারা হয়ে গেছে। আর আপনার ভাই এরকম শাপলা অনেক পছন্দ করে, ভাবলাম যে শাপলা যেহেতু অনেক পছন্দ করে, আজকে তো শাপলা অতটা খাওয়া হবে না, সিদ্ধ করে একটু প্রসেসিং করে রেখে দেই, নাহলে তো শাপলা নষ্ট হয়ে যাবে। আর এই দিক দিয়ে আমার ছেলে কি করতেছে জানেন? তারা লাঠি, যত রকমের লাঠি আছে সব একসাথে বাঁধা শুরু করে দিতেছে, তার কাটা দিয়ে, কেউ এটা সেটা দিয়ে ইচ্ছা মতো লাঠিগুলোকে ভালো আটসাট করে বাঁধতেছে, যেন চোর আসলে ডাকাত আসলে পিটাইতে পারে। তো সবাই কিন্তু সাবধান হয়ে থাকবেন, আপনারাও কিন্তু